যদি কখনো হারিয়ে যাওয়ার কিছু ফিরে পাওয়ার সুযোগ পেতাম, তাহলে হারিয়ে যাওয়ার সেই ছোটবেলাটাকে সবার আগে ফিরে পেতে চাইতাম। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আজ বড় হয়ে ভাবি সেই ছোটবেলাটা আর কি কখনো ফিরে পাবো। খুব মিস করি হারিয়ে যাওয়ার সেই ছোটবেলাটাকে, যখন জীবনে টেনশন নামক শব্দটার কোনো অস্তিত্বই ছিল না। আমি ছোটবেলা যতবার গ্রামে যেতাম ততবারই মামাতো বোন, খালাতো বোন সবাইকে নিয়ে জোলাপাতি খেলতাম। জোলাপাতিটাকে অনেকে চড়িবাতিও বলে। ছোটবেলায় সব ভাই বোনরা মিলে কত যে মজা করতাম, আজও সেই স্মৃতিগুলা মনে পড়ে। জোলাপাতি খেলার জন্য পুকুরে মাছ ধরতাম। যার ঘরে হাঁসের ডিম, মুরগির ডিম থাকতো নিয়ে আসতো। কারো ঘর থেকে লবণ, কারো ঘর থেকে তেল, কারো ঘর থেকে আলু, আবার কারো ঘর থেকে মশলা। মাঝে মধ্যে আবার শাক দিয়েও জোলাপাতি খেলেছি। গ্রামে আগে বছরে 2-3 বার যাওয়া হইতো, আর এখন তেমন যাওয়া হয় না। এই যে দেখেন না, 7 বছর পরে গিয়েছি গ্রামে। আগের ভালো লাগাটা এখন আর কাজ করে না, কারণ সময়ের সাথে সাথে মানুষও বদলে গিয়েছে। এই ভিডিওটা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনকার। আমার হঠাৎ করে ইচ্ছা করতেছিল জোলাপাতি খেলার জন্য। আমি এখন কিভাবে জানেন, যখন যেটা করতে ইচ্ছা করবে সেটাই করব, কারণ জীবন 2 দিনের। আজকে এই দিন হারিয়ে গেলে কালকে আর এই দিন ফিরে পাবো না। যেমন ছোটবেলার দিনগুলো এখন আর ফিরে পাই না। আমাদের গ্রামের বাজার অনেক দূর, তাই খালাতো ভাইকে দিয়ে বাজার সদাই করে নিয়ে আসলাম। বাজার সদাই করে খালাতো বোনদেরকে নিয়ে দাদার বাড়িতে আসলাম জোলাপাতি খেলার জন্য। জোলাপাতিটা শুরু করেছিলাম বিকাল দিকে। যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমার বাবার। আমরা বাড়িতে না থাকার কারণে গাছের পাতা দিয়ে পুরো উঠানটা ভরেছিল। একটু আগে তো দেখলেনি কি সুন্দর করে খালামা উঠান ঝাড় দিচ্ছিল। তারপর আমার মা আর মামা মিলে উঠানে সুন্দর করে একটা চুলা বানালো। আমাদের এই জোলাপাতির মধ্যে সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। আমার মেজো বোন প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে টক দই বানাচ্ছিল। ওইখান থেকে 1 চামচ গুঁড়া দুধ আমার মুখে দিয়েছিলাম। এটা দেখে আপনাদের খালামা খেতে চাইলো, তাই ওকে একটু খাওয়াই দিলাম। প্যাকেটের গুঁড়া দুধটা আমার খুবই ফেভারিট। আমার মেজো বোন যখন ছোট ছিল ওর জন্য ফিটার বানাইতে দিত আমাকে আমার আম্মা। আমি কি করতাম, লুকায় লুকায় ওখান থেকে গুঁড়া দুধ খেতাম। এরকম কাজ যে শুধু আমিই করছি তা কিন্তু না, আপনারা কিন্তু অনেকে এরকম কাজ করছেন, সেটা আমি জানি। কারণ শৈশবের আরেকটা সুন্দর মুহূর্ত ছিল এটা। জোলাপাতির রান্নার দায়িত্বটা নিয়েছিল আমার মামা আর আমার মেয়ে। তারা নানা নাতি মিলে কি সুন্দর করে রান্না করছে। জোলাপাতির সবচেয়ে সুন্দর মুহূর্ত কি জানেন? সবাই হাতে হাতে কাজ করা। এই মুহূর্তটা সবচেয়ে ভালো লাগে। আমার মেয়ে মানে আপনাদের খালামা সব সময় সব কাজে অ্যাক্টিভ। নতুন রাঁধুনিকে যখন বাবুর্চির দায়িত্ব দেওয়া হয় তখন মাংসের অবস্থা এরকম ঝুরঝুরা হয়ে যায়। অবশ্য আমার মামার কোনো দোষ ছিল না, পাতিলটার সমস্যা ছিল। আমরা এই বাড়িতে কোনো ভালো পাতিল পাইতেছিলাম না। পাতিলটা ধান সিদ্ধ করার পাতিল ছিল। ওইটাই সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমরা নিয়েছি রান্না করার জন্য। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তাহলে হাড়ি পাতিল আর কোথায় পাবো? সামনে যা পাইছি তা দিয়ে রান্না করা শুরু করছি। স্যাক্রিফাইস কি জিনিস সেটা আপনি জোলাপাতি খেললেই বুঝতে পারবেন, কারণ জোলাপাতি খেলার সময় অনেক কিছুই থাকে না, কিন্তু স্যাক্রিফাইস করে সবকিছু মানিয়ে নিতে হয়। এই জোলাপাতিটা ছিল সম্পূর্ণ আমার তরফ থেকে, কারণ আমার খালাতো বোনরা এত পরিমাণে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, তাদেরকে একটু এনজয় দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। সবাইকে একসাথে নিয়ে যে আমি এই কাজটা করতে পারছি, এটা যে আমার জন্য কতটা আনন্দদায়ক সেটা বলে বোঝাতে পারবো না। প্রথমে ভেবেছিলাম কলা পাতাতে খাবো, কারণ জোলাপাতি খেলে যদি কলা পাতাতে না খাওয়া যায় তাহলে পরিপূর্ণ পায় না। আপনাদের খালাম্মা রান্না বান্না রেখে চলে এসেছে ট্রলার দেখতে। আমার দাদা বাড়ির পিছনেই এরকম একটা সুন্দর নদী, তার মধ্যে দিয়ে ট্রলার চলে। আমাদের গ্রামে বিয়ে শাদী হলে এই ট্রলার দিয়ে যাতায়াত করে। এই ট্রলারটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে হেনা। এই হেনার বিয়ে হওয়ার পরে কিন্তু এই ট্রলার দিয়ে তার বরযাত্রী গিয়েছিল। আমাদের রান্না বান্না হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। জোলাপাতির এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। নতুন চালের কারণে এরকম যাও যাও দেখা যাচ্ছিল। জোলাপাতির রান্না যেমনই হোক না কেন, কিন্তু মজা কিন্তু ঠিকই লাগে।